ভক্ত যদি আমায় প্রেম ভক্তি দ্বারা একবারে প্রেম ডুরে বাঁধিতে পারে, আমি আমার ভক্তের ঘরের পাড়াদার চকিদার হয়ে যাই। কারণ ভক্ত আছে যেখানে, আমি আছি সেখানে, আর আমার ভক্ত নাই যেখানে, আমি নাই সেখানে। আমি যুগে যুগে, আমি যুগে যুগে আমি ভক্তের প্রেম ডুরে বাধা পড়ে থাকি। তার প্রমাণ একদিন ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে প্রচন্ড মাথার ব্যথায় ধরেছিল। ভগবানের যখন প্রচন্ড মাথার ব্যথায় ধরেছে, এমন সময় নারদ মুনি বিনার স্বরে গানে করে আমার ভগবান শ্রীকৃষ্ণের নিকটে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণের যখন নিকটে আসলেন, এসে দেখি আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রচন্ড মাথার ব্যথায় চটপট করতেছে। নারদ মুনি বলছে, হে কৃষ্ণ, হঠাৎ করে তোমার কি হয়ে গেল? কৃষ্ণ বলছেন, হে নারদ, আমার তো হঠাৎ করে প্রচন্ড মাথার শিরায় ধরেছে, তবে আমার মাথার শিরাটা ছাড়বে কেমনই করে জানো? বলো বলো কৃষ্ণ, তোমার মাথার ব্যথাটা কেমনই করে সারবে? বলে, যদি বৃন্দাবনের কোন ভক্তের কাছ থেকে যদি আমার ভক্তের শরণের ধুলি এনে যদি আমার মস্তকে তুমি লেপনে করে দিতে পারো, তাহলে হয়তো আমার মাথার ব্যথা চাই একেবারে সেরে যাবে। নারদ বলছে, হে কৃষ্ণ, এই বৃন্দাবনে এমন কোন ভক্ত আছে যে ভগবানকে ভক্তের শরণের ধুলি দিয়ে ভগবানকে ভালো করবে? ভগবান বলছেন, নারদেরে, ও নারদ, তুমি তো হলে আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত। যদি তুমি তোমার একবার শরণের ধুলি দাও, তুমি যদি তোমার একবার শরণের ধুলি দাও, তাহলে আমি ভগবানের সাথে সাথে ভালো হয়ে যাব। নারদ মুনি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, হে কৃষ্ণ, আমার এত বড় সাহস হয় নাই যে আমি ভগবানকে শরণের ধুলি দিয়ে আমি অপরাধী হব। তুমি আমায় ক্ষমা করো গোবিন্দ, আমি তোমাকে শরণের ধুলি দিতে পারবো না। তবে দেখি এই বৃন্দাবনে এমন কোন ভক্ত কি পাওয়া যায় যে ভগবানকে শরণের ধুলি দেবে? নারদ মুনি ভগবানকে ভালো করার জন্য বৃন্দাবনে সব ভক্তের ধারে গেলেন, কেউ ভগবানকে শরণের ধুলি দিচ্ছে না। সবাই একটি কথাই বলছে যে আমাদের এত বড় সাহস কোনো হয় নাই যে আমরা ভগবানকে আমাদের শরণের ধুলি দিই আর আমরা নরকে যাব। পরিশেষে নারদ আবার আসলেন শ্রীকৃষ্ণের নিকটে। ভগবান, এই বৃন্দাবনে কেউ সাহস করে না যে ভগবানকে ভক্তের শরণের ধুলি দিবে। সবাই একই কথা বলে যে আমরা এত বড় পাপের পাতকী হতে পারবো না যে ভগবানকে শরণের ধুলি দিয়ে আর আমরা নরকে যাব।
ভগবান বলছেন আমি কি আর তাহলে ভালো হব না? বলে বৃন্দাবনে কি তুমি সবার কাছে গিয়েছি? বলে আমি শুধু একটা জায়গায় যাওয়া হয় নাই। বলে কোথায় তুমি যাও নাই? বলে আমি বৃন্দাবনে ব্রজগোপীর কাছে আমার কোনো যাওয়া হয় নাই। দাদা ওটা নিয়ে একটু বাইরে যা। হ্যাঁ, নারদ মুনি ভগবানের কথায় চলে গেলেন বৃন্দাবনে ব্রজগোপীর কাছে। ব্রজগোপীর কাছে গেছেন যখন নারদ মুনি, ব্রজগোপী নারদকে দেখে বলছেন, নারদ এই অসময়ে তুমি কেন আমাদের কাছে আসলে? বলে শোনো, তোমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রচন্ড মাথার ব্যথায় ধরেছে। তোমাদের ভগবান শ্রীকৃষ্ণ প্রচন্ড মাথার ব্যথায় ধরেছে। যদি তোমাদের শরণের ধুলি দাও তাহলে হয়তো ভগবান ভালো হয়ে যেতে পারে। বলে আমাদের ভগবানের কখন থেকে মাথার ব্যথায় ধরেছে? বলে অনেক সময় হয়ে গিয়েছে। বলে তুমি আর কাছে পালে না, কোনো ভক্ত পেলে না? বলে আমি বৃন্দাবনে কত ভক্তের কাছে গেলাম, কোন ভক্তই ভগবানকে চরণের ধুলি দিতে চায় না, তারা নরকে যাবে। বলে তুমি তো ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, তুমি কি ভগবানকে চরণ ধুলি দেও নাই? বলে আমি কেন দেব? আমার মাথা খারাপ হয়েছে নাকি যে আমি ভগবানকে চরণের ধুলি দিয়ে আমি নরকে যাব? তখন ব্রজের গোপীগণ বলছেন, হে নারদ, আমাদের ভগবানের ধরেছে মাথার ব্যথা, আর তোমরা নরকে যাবে বলে তোমরা ভগবানকে চরণের ধুলি দেও নাই। শোনো শোনো নারদ, যদি আমাদের ব্রজগোপীর চরণের ধুলি পেয়ে যদি আমাদের গোবিন্দ ভালো হয়ে যায়, যদি আমাদের ব্রজগোপীর চরণের ধুলি পেয়ে আমাদের গোবিন্দ যদি সুখে থাকে, আমরা ভগবানকে একবার নয় 1000 বার আমাদের চরণের ধুলি দেব। বলি তোমরা যে চরণের ধুলি দেবি, তোমরা যে নরকে যাবে, বলে আমাদের চরণের ধুলি পেয়ে যদি আমাদের গোবিন্দ ভালো থাকে, যদি আমাদের গোবিন্দ সুখে থাকে, নারদরে আমরা কোটি জন্ম নরকে থাকব। হয় আমরা কোটি জন্ম কোটি জন্ম নরকে থাকব। নারদরে আমরা কোটি জন্ম নরকে থাকবে। আহারে হয় আমরা কোটি জন্ম কোটি জন্ম নরকে থাকব। যদি আমাদের প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ ভালো থাকে, নারদরে আমরা কোটি জন্ম নরকে থাকব। হরে যদি আমরা রে প্রাণ গোবিন্দ হরে ভালো তাকে
আমরা কোটি জন্ম নরক্ষে তাকিব ও যদি প্রাণ গোবিন্দ আমার ও এবারে ভালো তাকে রে ও আমরা কোটি জন্ম কোটি জন্ম নরকে তাকিব হয় আমাদের প্রাণ গোবিন্দ যদি হরে প্রাণ গোবিন্দ যদি আরে হরে ভালো তাকে আমরা কোটি জন্ম আমরা নরক্ষে তাকিব ও যদি প্রাণ গোবিন্দ ও যদি প্রাণ গোবিন্দ যদি সুখী সুখী তাকে আমরা কোটি জন্ম আরে কোটি জন্ম নরকে তাকিব নাদরে রে নারদে রে আমরা গোবিন্দ সুখে গোবিন্দ সুখের সুখী হতে চাই আমরা গোবিন্দ সুখে ও সুখী হতে চাই ও নারদ রে ও আমরা গোবিন্দ সুখে আমরা সুখী হতে চাই আমরা আর কোনো দন আর কোনো দনে চাই না আমরা গোবিন্দ সুখে গোবিন্দ সুখে সুখী হতে চাই ওরে আমরা আর কোন ওরে চাই না ধোয়া হয় আমরা গোবিন্দ সুখে হরে সুখী হতে চাই আমরা আর কোন আমরা আর কোন দল চাই না এ গোবিন্দ আমরা গোবিন্দ সুখে আমরা সুখী হতে চাই হয় আমরা আর কোন ধন চাই না ধন
হতে চাই ওরে আর কোনো দরদাই না দয়া গোবিন্দ সুখে আমরা সুখী হতে চাই ওরে আর কোনো দরদাই না দয়া গোবিন্দ সুখে সুখী হতে ওরে আর কোনো দরদাই না দয়াল গোবিন্দ সুখে সুখী হতে চায় আম যুগে যুগে ভক্তের প্রেম ডুরে বাধা তাই তো আজ গৌরী হরি আমার নদীয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজ মধ্যাহ্ন সময়ে শ্রীবাস সঙ্গনে নদীয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিবল 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 ধ্বনি করছেন আর লীলার পাশ থেকে পদকর্তা পদে ভাব দিচ্ছেন নাচে রে গৌরাঙ্গ আমার হো নাচে রে ওরে নাচে রে হরে নাচে রে গো ওরে নাচে রে হরিবল হরিবল ওরে নাচে রে গৌরাঙ্গ আমার নাচে সংকীর্তন মাঝে এ এ এ এ এ নাচে রে গৌরাঙ্গ আমার গৌরামা হরি মায়েরা উলুরদানি উলুরদানি ও রে সংকীর্তন মাদা হে 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 ওরে একটা দুসুতি ফুলের গো মালা আমার গৌরী গলে দুলে ওরে কালী দুসুতি ফুলের মালা ও মালা ওরে গৌরী গলে দোলে ওরে দুসুতি ফুলের মালা ঘোর গলে ধুলে বলি দুসুতির গলায় দুসুতির মালা দুসুতির গলায় আরে দুসুতির মালা দুসুতির গলায় দুসুতির মালা আরে দুসুতির গলায় আরে দুসুতির মালা এগো মালায় করিল জগতুরি জলা দুসুতির গলায় দুসুতির মালা আরে মালায় করিল জগত জ্বলা দুসুতির গলায় দুসুতির মালা একে তো কুসুম মালা আয় হায় রে ক্ষেত কুসুম মালা আমার গৌরব বরণে এ এ এ এ হরে ক্ষেত
কুসুম মালা পরি রে ওরে ক্ষেত কুসুম মালা ঘোর মরণে ওরে সিরাদার আবরে গৌরার আজি পরে গেল মনে ও হাইর শ্রী রাধার প্রেম অবগরার পরে পরে গেল মনে ওরে ভাব গৌরার ঘরে গেল মনে মনে পড়িল মনে পড়িল মনে পড়িল আরে মনে পড়িল বলি রাধার কথা মনে পড়িল আয় হাইরে রাধার কথা মনে পড়িল বলি হায় রে আমার ওই নদী আর ছাদের আজি রাধার কথা মনে পড়িল এই হায় রে আমার নদিয়ার চাঁদের রাধার কথা মনে পড়িল বলি হায় রে আমার ওই নদী আর ছাদি রাধার কথা মনে পড়িল আরে আমার নদী আর চাঁদের রাধার কথা মনে পড়িল রাধা রাধা বলে প্রভু ও রাধা রাধা বলে প্রভু বলে নচে তন ও ও ও ও এই রাধা রাধা বলে প্রভু প্রভু আমার হরি বল হরি বল হরি বল ও হলে নচ্ছে দাদা ওরে জাদু নন্দন দাসের জরে জরে দুই নয়ন ও হাইরা জাদু নন্দন দাসে জরে দই নয়ন দাসে ঝরে দই নয়ন বিনাইয়া কাঁদে বিনাইয়া কাঁদে বলি বিনাইয়া কাঁদে রে বিনাইয়া কাঁদে বলি হায় রে গৌর আমার বিনাইয়া কাঁদে ওরে হাই রে গৌর আমার বিনাইয়া কাঁদে এগো রাধা বাবে আকুল হইয়া গৌর হরি আমার বিনাইয়া কাঁদে রাধা ভাবে বেবুর হইয়া গৌর হরি আমার বিনাইয়া এগো কাঁদে রাধা বাবে আকুল হইয়া গৌরী হরি আমার বিনাইয়া কাঁদে রে রাধা বাবে আকুল হইয়া গৌর হরি আমার বিনাইয়া কাঁদে ওই আজি বিনাইয়া 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 কাঁদে বিনাইয়া 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 ও খাদে হাইরা বিনাইয়া 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 কাঁদে বিনাইয়া 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 খাদে ওরে প্রেমানন্দে হরি হরি বলো বিনাইয়া 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 খাদে প্রেমানন্দে হরি হরি বলো বিনাইয়া 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 খাদে প্রেমানন্দে হরি হরি বলো হরে বিনাইয়া 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 কাঁধে
এত মায়েরা গো, উলুর ধ্বনির সাউন্ড বড় কম, কারণ কি বাড়ি থেকে গুছা করিয়ে আইসুন? হ্যাঁ, হরিনাম সংকীর্তনে আসলে উলুর ধ্বনি, হরির ধ্বনি, এটা হচ্ছে মঙ্গলের ধ্বনি। এটা দিলে যদি মনে করেন দেহের ভিতরে কোনো ক্ষতির কারণ হবে তাহলে করবেন না। আর এই উলুর ধ্বনি, হরির ধ্বনি করলে যদি মনে করেন ভগবানের সেবায় দেহটা লাগবে, তাহলে মাঝে মধ্যে হরির ধ্বনির সাথে ভক্তদের মায়েরা উলুর ধ্বনি করবেন। কেমন? আপনারা যে বাটে দিচ্ছেন না উলুর ধ্বনি, বোঝা যায় সম্পদ যে ভোগে দিলে নাকি। হ্যাঁ, আপনারা আমার মায়ের মতো গো, একটু উলুর ধ্বনি, হরির ধ্বনি করবেন শ্রীবাস সঙ্গনে। হ্যাঁ, আপনাদের চরণেই প্রার্থনা রইল মা। আজ মহাজন বললেন, নাচে রে গৌরাঙ্গ আমার, নাচে রে গৌরাঙ্গ আমার, সংকীর্তন মাঝে একটা দুসুতি ফুলের মালা আমার গৌরী গলে সাজে। একে তো কুসুমমালা গৌর বরণে, আরে শ্রী রাধার বাব গৌরার আজি পরে গেল মনে। ও মায়েরা, আজ মহাপ্রভু আমার নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে আশীর্বাদ সঙ্গনে নামে প্রেমে মাতোয়ারা হয়ে আছে। আস্তে আস্তে মায়েরা, এমন সময় আপনারা আজকে জাগতিক জগতের মোবাইলগুলা রেখে দিন, আমরা সেই মোবাইলটা খুঁজি যে নাম্বার খুঁজলে ভগবানের পাসওয়ার্ড পাওয়া যাবে। হরিবল। জাগতিক জগতের মোবাইলগুলা বিশেষ প্রয়োজন ছাড়া লুকিয়ে রেখে দেন মানি ব্যাগে বা সাইড ব্যাগের ভিতর। আমরা আজকে ভগবানের নাম্বার খুঁজবো। হরিবল। শোনেন, মহাপ্রভু আমার যখন শ্রীবাস সঙ্গনে নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজ হরিনামের ধ্বনিতে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে আছে। এমন সময় মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত, বলে ওই ভক্তের নাম কি? বলে ওই ভক্তের নাম হচ্ছে গৌরীদাস কীর্তনিয়া। মহাপ্রভুর একজন মরমীয় ভক্ত, যার নাম হচ্ছে গৌরীদাস কীর্তনিয়া। সে কি করেছে? বলে প্রভু যখন শ্রীবাস সঙ্গনে ভক্তদেরকে সঙ্গে নিয়ে নামে প্রেমে আনন্দে আপ্লুত হয়ে আছে, আর ওই গৌরীদাস কীর্তনিয়া আমার মহাপ্রভুর গলায় একটা দুসুতি ফুলের মালা পরিয়ে দিয়েছে। ও মায়েরা, আপনাদের যে স্বামী আছে আমরা চিনি কেমন করে গো? এই যে বোনের একটু সামনে এসো, ডরাইও না, টেকা উকা চাইতাম না, একটু সামনে আসো, কারণ জায়গাটা তো ছোট, মায়েরা আসলে পিছনে বসতে পারবে। আসো মা, সামনে আসো। আচ্ছা শোনেন, কথা বলবেন না।
একজন মায়ের যে স্বামী আছে আমরা বুঝি কেমন করে। ও মায়ের বলতে পারেন না? একজন মায়ের যে বাড়িতে স্বামী আছেন আমরা বুঝি কেমন করে গো? বলে ওই মায়ের স্বামী আছে আমরা বুঝি বলে হাতের মধ্যে যদি শাঁখা থাকে আর সিঁথিতে যদি সিঁদুর থাকে নাকি? আচ্ছা আচ্ছা দাদা 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 আচ্ছা আচ্ছা তোমার সম্মানে আশীর্বাদ দিলাম 10 টাকা রুবাই। আচ্ছা আচ্ছা ভক্তগণ 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 একজন মায়ের স্বামী আছে আমরা বুঝি কি বউটে দিও না দাদা, কি বউটে ফেলাইও যে শাঁখা সিঁদুর হাতে থাকলে আমরা বুঝি ওই মায়ের একজন স্বামী আছে নাকি? আচ্ছা এখানে যারা আমার বোনেরা অবিবাহিত আছে বা আমরা কৃষ্ণ ভক্ত যারা আছি এখানে, আমরা একজনকে আরেকজন চিনব কেমন করে আমাদের সনাতন ধর্মে? আচ্ছা আচ্ছা বলে একজন আরেকজনকে চিনব যে গলায় যদি তুলসীর মালা থাকে নাকি? তুলসী ধরে মাত্র জড়স্য চলুকে বিক্রীণিতাং সমাধানাং বক্তব্য বক্তবৎসল্য বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নমো নমো। ও মায়েরা মানুষ মানুষ কুলে জনে মলিলে মানুষই বলি কয়ে না তারে, মানুষ কয়ে জন হইতে পারে আর মানুষ পচু যায় গোছে না বলে তার স্বভাব কর্ম অনুসারে। এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের তরে আরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। ও মায়েরা আজ মহাপ্রভু যখন আমার শ্রীবাস সঙ্গনে কীর্তনে করছেন আর গৌরীদাস কীর্তনিয়া আমার মহাপ্রভুর গলায় একটা 200টি ফুলের মালা পরিয়ে দিয়েছে। যখন মালাটা পরিয়ে দিয়েছে ওই 200টি ফুলের মালা দর্শনে করে আজ প্রেমময়ী রাধারানীর কথায় আমার গৌর হরির শরণ হয়ে গিয়েছে। প্রভু কহে গৌরীদাস ওরে প্রভু কহে, ওরে প্রভু কহে গৌরীদাস শুনয় আমার কথা। ওরে প্রভু কহে ওরে গৌরীদাস শোনয় আমার কথা। একবার আমারে লইয়ার হে চলো আমার রাধা রাধায় আছে যে তা। ও একবার আমার লইয়া চলো ওই আমার রাধা রাধা আছে যতা। একবার আমারে লইয়ারে চলো
আমার রাধা আছে যে তা ও একবার আমার লইয়া রে চলো ও আমার রাধা রাধা আছে যত্তা বলে রাই বিহনে প্রাণে ভাজবে না বলি রাই বিরহে আমার প্রাণে বাঁচবে না বলে রাই বিরহে প্রাণে বাঁচবে না ওরে রাই বিরহে আমার প্রাণে বাঁচবে না তুমি শুনো শুনো ও গৌরী দাস আমার রাই বিহনে প্রাণে বাঁচবে না তুমি শুনো শুনো ও গৌরী দাস রাই বিহনে আমার প্রাণে বাঁচবে না গৌরী দাস বলে প্রভু আরে কেন উচ্চা কেন গৌরী দাস বলে প্রভু কেন উচ্চাতন अरे गौरी दास बने प्रभु কেন উচ্চা কেন ওরে গৌরী দাস বলে প্রভু কেন উচ্চাতন আরে সর্বঙ্গে আছে রাধা তুমি করো দর্শন আয় হায় রে সর্বঙ্গে